ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ, অষ্টাদশ খণ্ড, প্রথম পরিচ্ছেদ। বলরাম মন্দিরে শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে বলরামের বৈঠকখানায় বসিয়া আছেন। সহাস্য বদন। এখন বেলা প্রায় ৩টা। বিনোদ, রাখাল, মাস্টার ইত্যাদি কাছে বসিয়া। ছোট নরেনও আসিয়া উপস্থিত হইলেন। আজ মঙ্গলবার ২৮শে জুলাই ১৮৮৫ খ্রিস্টাব্দ, আষাঢ় কৃষ্ণ প্রতিপদ। ঠাকুর বলরামের বাটিতে সকালে আসিয়াছেন ও ভক্ত সঙ্গে আহারাদি করিয়াছেন। বলরামের বাড়িতে শ্রী শ্রী জগন্নাথ দেবের সেবা আছে, তাই ঠাকুর বলেন বড় শুদ্ধ অন্ন। নারায়ণ প্রভৃতি ভক্তেরা বলিয়াছিলেন নন্দবসুর বাটিতে অনেক ঈশ্বরীয় ছবি আছে। আজ তাই ঠাকুর তাদের বাটি গিয়া অপরাহ্নে ছবি দেখিলেন। একটি ভক্ত ব্রাহ্মণীর বাটি নন্দবসুর বাটির নিকটে, সেখানেও যাইবেন। ব্রাহ্মণী কন্যা শোকে সন্তপ্তা, প্রায় দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে যান। তিনি অতিশয় ব্যাকুলা হইয়া ঠাকুরকে আমন্ত্রণ করিয়াছেন। তাহার বাটিতে যাইতে হইবে ও আরও একটি স্ত্রী ভক্ত গনুর মার বাটিতেও যাইতে হইবে। ঠাকুর বলরামের বাটিতে আসিয়াই ছোকরা ভক্তদের ডাকিয়া পাঠান। ছোট নরেন মাঝে বলিয়াছিলেন, আমার কাজ আছে বলিয়া সর্বদা আসিতে পারি না, পরীক্ষার জন্য পড়া ইত্যাদি। ছোট নরেন আসিলে ঠাকুর তাহার সহিত কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ ছোট নরেনকে, তোকে ডাকতে পাঠাই নাই। ছোট নরেন হাসিতে হাসিতে, তার কি হবে? শ্রীরামকৃষ্ণ, তা বাপু তোমার অনিষ্ট হবে, অবসর হলে আসবে। ঠাকুর যেন অভিমান করিয়া এই কথাগুলি বলিলেন। পালকি আসিয়াছে, ঠাকুর শ্রীযুক্ত নন্দবসুর বাটিতে যাইবেন। ঈশ্বরের নাম করিতে করিতে ঠাকুর পালকিতে উঠিতেছেন। পায়ে কালো বার্নিশ করা চটি জুতা, পরনে লাল ফিতাপার ধুতি, উত্তরীয় নাই। জুতো জোড়াটি পালকির একপাশে মণি রাখলেন। পালকির সঙ্গে সঙ্গে মাস্টার যাইতেছেন। ক্রমে পরেশ আসিয়া জুটিলেন। নন্দবসুর গেটের ভিতর পালকি প্রবেশ করিল। ক্রমে বাটির সম্মুখে প্রশস্ত ভূমি পার হইয়া পালকি বাটিতে আসিয়া উপস্থিত হইল। গৃহস্বামীর আত্মীয়গণ আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন। ঠাকুর মাস্টারকে চটি জুতা জোড়াটি দিতে বলিলেন। পালকি হইতে অবতরণ করিয়া উপরের হলঘরে উপস্থিত হইলেন। অতি দীর্ঘ ও প্রশস্ত হলঘর, দেবদেবীর ছবি ঘরের চতুর্দিকে। গৃহস্বামী ও তাহার ভ্রাতা পশুপতি ঠাকুরকে সম্ভাষণ করিলেন। ক্রমে পালকির পশ্চাৎ পশ্চাৎ আসিয়া ভক্তেরা এই হল ঘরে জুটিলেন। গিরিশের ভাই অতুল আসিয়াছেন। প্রসন্নের পিতা শ্রীযুক্ত নন্দবসুর বাটিতে সদা সর্বদা যাতায়াত করেন, তিনিও উপস্থিত আছেন। দ্বিতীয় পরিচ্ছেদ।
শ্রীযুক্ত নন্দবসুর বাটিতে শুভাগমন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এইবার ছবি দেখিতে গাত্রোত্থান করিলেন, সঙ্গে মাস্টার ও আরও কয়েকজন ভক্ত। গৃহস্বামীর ভ্রাতা শ্রীযুক্ত পশুপতিও সঙ্গে সঙ্গে থাকিয়া ছবিগুলি দেখাইতেছেন। ঠাকুর প্রথমেই চতুর্ভুজ বিষ্ণুমূর্তি দর্শন করিতেছেন। দেখিয়াই ভাবে বিভোর হইলেন। দাঁড়াইয়াছিলেন, বসিয়া পড়িলেন, কিয়ৎকাল ভাবে আবিষ্ট হইয়া রহিলেন। দ্বিতীয় ছবি, শ্রীরামচন্দ্রের ভক্তবৎসল মূর্তি। শ্রীরাম হনুমানের মাথায় হাত দিয়া আশীর্বাদ করিতেছেন। হনুমানের দৃষ্টি রামের পাদপদ্মে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ অনেকক্ষণ ধরিয়া এই ছবি দেখিতেছেন। ভাবে বলিতেছেন, আহা আহা। তৃতীয় ছবি, বংশীবদন শ্রীকৃষ্ণ কদমতলায় দাঁড়াইয়া আছেন। চতুর্থ, বামনাবতার ছাতি মাথায় বলির যজ্ঞে যাইতেছেন। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন বামন এবং এক দৃষ্টে দেখিতেছেন। এইবার নৃসিংহমূর্তি দর্শন করিয়া ঠাকুর গোষ্ঠের ছবি দর্শন করিতেছেন। শ্রীকৃষ্ণ রাখালদের সহিত বৎসগণ চড়াইতেছেন। শ্রী বৃন্দাবন ও যমুনা পুলিন। মণি বলিয়া উঠিলেন, চমৎকার ছবি। সপ্তম ছবি দেখিয়া ঠাকুর বলিতেছেন ধূমাবতী। অষ্টম, ষোড়শী। নবম, ভুবনেশ্বরী। দশম, তারা। একাদশ, কালী। এই সকল মূর্তি দেখিয়া ঠাকুর বলিতেছেন, এসব উগ্র মূর্তি। এসব মূর্তি বাড়িতে রাখতে নাই। এ মূর্তি বাড়িতে রাখলে পূজা দিতে হয়। তবে আপনাদের অদৃষ্টের জোর আছে, আপনারা রেখেছেন। শ্রী শ্রী অন্নপূর্ণা দর্শন করিয়া ঠাকুর ভাবে বলিতেছেন, বাহ বাহ। তারপর রাই রাজা নিকুঞ্জবনে সখী পরিবৃতা হইয়া সিংহাসনে বসিয়া আছেন। শ্রীকৃষ্ণ কুঞ্জের দ্বারে কোটাল সাজিয়া বসিয়া আছেন। তারপর দোলের ছবি। ঠাকুর অনেকক্ষণ ধরিয়া এর পরের মূর্তি দেখিতেছেন। গ্লাস কেসের ভিতর বীণাপাণির মূর্তি। দেবী বিনা হস্তে মাতোয়ারা হইয়া রাগরাগিনী আলাপ করিতেছেন। ছবি দেখা সমাপ্ত হইল। ঠাকুর আবার গৃহস্বামীর কাছে আসিয়া উপস্থিত হইলেন। দাঁড়াইয়া দাঁড়াইয়া গৃহস্বামীকে বলিতেছেন, আজ খুব আনন্দ হলো। বাহ, আপনি তো খুব হিন্দু। ইংরাজি ছবি না রেখে যে এই ছবি রেখেছেন, খুব আশ্চর্য। শ্রীযুক্ত নন্দবসু বসিয়া আছেন। তিনি ঠাকুরকে আহ্বান করিয়া বলিতেছেন, বসুন, দাঁড়িয়ে রইলেন কেন? শ্রীরামকৃষ্ণ বসিয়া, এ পটগুলো খুব বড় বড়, তুমি বেশ হিন্দু। নন্দবসু, ইংরাজি ছবিও আছে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, সেসব অমন নয়। ইংরেজির দিকে তোমার তেমন নজর নাই। ঘরের দেওয়ালের উপর শ্রীযুক্ত কেশব সেনের নববিধানের ছবি টাঙানো ছিল। শ্রীযুক্ত সুরেশ মিত্র ওই ছবি করাইয়াছিলেন। তিনি ঠাকুরের একজন প্রিয় ভক্ত। ওই ছবিতে পরমহংসদেব কেশবকে দেখাইয়া দিতেছেন। ভিন্ন পথ দিয়া সব ধর্মাবলম্বীরা ঈশ্বরের দিকে যাইতেছেন। গন্তব্যস্থান এক, শুধু পথ আলাদা। শ্রীরামকৃষ্ণ, ও যে সুরেন্দ্রের পট। প্রসন্নের পিতা সহাস্যে, আপনিও ওর ভিতর আছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, ওই একরকম।
ওর ভিতর সবই আছে, ইদানিং ভাব। এই কথা বলিতে বলিতে হঠাৎ ঠাকুর ভাবে বিভোর হইতেছেন। ঠাকুর জগন্মাতার সঙ্গে কথা কহিতেছেন। কিয়ৎক্ষণ পরে মাতালের ন্যায় বলিতেছেন, আমি বেহুঁশ হই নাই। বাড়ির দিকে দৃষ্টি করিয়া বলিতেছেন, বড় বাড়ি, এতে কি আছে? ইট, কাঠ, মাটি। কিয়ৎক্ষণ পরে বলিতেছেন, ঈশ্বরীয় মূর্তি সকল দেখে বড় আনন্দ হল। আবার বলিতেছেন, উগ্র মূর্তি, কালী, তারা, সব শিবা মধ্যে শ্মশানবাসিনী, রাখা ভালো নয়, রাখলে পূজা দিতে হয়। পশুপতি সহাস্যে, তা তিনি যতদিন চালাবেন ততদিন চলবে। শ্রীরামকৃষ্ণ, তা বটে, কিন্তু ঈশ্বরেতে মন রাখা ভালো, তাকে ভুলে থাকা ভালো নয়। নন্দ বসু, তাতে মতি কই হয়? শ্রীরামকৃষ্ণ, তার কৃপা হলে হয়। নন্দ বসু, তার কৃপা কই হয়? তার কি কৃপা করবার শক্তি আছে? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, বুঝেছি, তোমার পণ্ডিতদের মত। যে যেমন কর্ম করবে সেরূপ ফল পাবে, ওগুলো ছেড়ে দাও। ঈশ্বরের শরণাগত হলে কর্ম ক্ষয় হয়। আমি মার কাছে ফুল হাতে করে বলেছিলাম, মা, এই লও তোমার পাপ, এই লও তোমার পুণ্য, আমি কিছুই চাই না, তুমি আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লও তোমার ভালো, এই লও তোমার মন্দ, আমি ভালো মন্দ কিছুই চাই না, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লও তোমার ধর্ম, এই লও তোমার অধর্ম, আমি ধর্মাধর্ম কিছুই চাই না, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লও তোমার জ্ঞান, এই লও তোমার অজ্ঞান, আমি জ্ঞান অজ্ঞান কিছুই চাই না, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লও তোমার সূচি, এই লও তোমার অসুচি, আমায় শুদ্ধা ভক্তি দাও। নন্দ বসু, আইন তিনি ছাড়াতে পারেন? শ্রীরামকৃষ্ণ, সে কি, তিনি ঈশ্বর, তিনি সব পারেন। যিনি আইন করেছেন তিনি আইন বদলাতে পারেন। তবে ও কথা বলতে পারো তুমি, তোমার নাকি ভোগ করবার ইচ্ছা আছে, তাই তুমি অমন কথা বলছো। ও এক মত আছে বটে, ভোগ শান্তি না হলে চৈতন্য হয় না। তবে ভোগই বা কি করবে? কামিনী কাঞ্চনের সুখ এই আছে এই নাই, ক্ষণিক। কামিনী কাঞ্চনের ভিতর আছে কি? আমরা, আঁটি আর চামড়া, খেলে অম্লশূল হয়। সন্দেশ যাই গিলে ফেললে আর নাই। নন্দবসু একটু চুপ করিয়া আছেন, তারপর বলিতেছেন, ওসব তো বলে বটে, ঈশ্বর কি পক্ষপাতী? তার কৃপাতে যদি হয় তাহলে বলতে হবে ঈশ্বর পক্ষপাতী। শ্রীরামকৃষ্ণ, তিনি নিজেই সব, ঈশ্বর নিজেই জীব জগৎ সব হয়েছেন। যখন পূর্ণ জ্ঞান হবে তখন ওই বোধ তিনি মন, বুদ্ধি, দেহ, চতুর্বিংশতি তত্ত্ব সব হয়েছেন। তিনি আর পক্ষপাত কার উপর করবেন? নন্দ বসু, তিনি নানা রূপ কেন হয়েছেন? কোনোখানে জ্ঞান, কোনোখানে অজ্ঞান। শ্রীরামকৃষ্ণ, তার খুশি। অতুল, কেদারবাবু চাটুর্যে বেশ বলেছেন। একজন জিজ্ঞাসা করেছিল, ঈশ্বর
সৃষ্টি কেন করলেন? তাতে বলেছিলেন যে যে মিটিংয়ে তিনি সৃষ্টির মতলব করেছিলেন সে মিটিংয়ে আমি ছিলাম না। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ: তার খুশি। এই বলিয়া ঠাকুর গান গাইতেছেন: সকলই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। তিনি আনন্দময়ী, এই সৃষ্টি স্থিতি প্রলয়ের লীলা করছেন। অসংখ্য জীব, তার মধ্যে দুই একটি মুক্ত হয়ে যাচ্ছে, তাতেও আনন্দ। ঘুড়ি লক্ষ্যের দুটো একটা কাটে, হেসে দাও মা হাত চাপড়ি। কেউ সংসারে বদ্ধ হচ্ছে, কেউ মুক্ত হচ্ছে। ভবসিন্ধু মাঝে মন উঠছে ডুবছে কত তরী। নন্দ বসু: তার খুশি আমরা যে মরি। শ্রীরামকৃষ্ণ: তোমরা কোথায়? তিনি সব হয়েছেন। যতক্ষণ না তাকে জানতে পারছ ততক্ষণ আমি করছ। সকলে তাকে জানতে পারবে, সকলেই উদ্ধার হবে। তবে কেহ সকাল সকাল খেতে পায়, কেহ দুপুরবেলা, কেউ বা সন্ধ্যার সময়, কিন্তু কেহ অভুক্ত থাকবে না। সকলেই আপনার স্বরূপকে জানতে পারবে। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামহম।